সালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাত। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি শেখ রুকনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরেজা এমপি কলেজ, মোতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো এতিমখানা। আমরা আলোচনার শুরুতে শিখন ফলটি জেনে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা এতিমখানা কি তা বলতে পারবে, এতিম কারা ব্যাখ্যা করতে পারবে, সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে এতিমখানার গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব এতিমখানা। এতিমখানা কি সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। প্রাচীনকাল থেকে এতিমখানা সমাজের কল্যাণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের সকল দেশেই পিতৃমাতৃহীন শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য এতিমখানা স্থাপিত হয়। সমাজের সম্পদশালী ও ধর্মপ্রাণ মনীষীদের এতিমখানা পরিচালনা করতে দেখা যায়। একে শিশু পরিবার, অনাথ আশ্রম, শিশু সদন, শিশুপল্লী, দুস্থ নিবাস প্রভৃতি নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এতিমখানাকে শিশু পরিবার, অনাথ আশ্রম, শিশু সদন, শিশুপল্লী, দুস্থ নিবাস বিভিন্ন নামে তাদেরকে আখ্যায়িত করা হয়। ইদানিং আমাদের দেশে এতিমখানাকে সরকারি ভাষায় শিশু সদন বা শিশু পরিবার বলা হয়। এখানে আমি এটি লাল কালি দিয়ে হাইলাইটস করে দিয়েছি। আমাদের পরীক্ষায় অনেক সময় থাকতে পারে যে এতিমখানাকে সরকারি ভাষায় কি বলা হয়। এতিমখানাকে সরকারি ভাষায় শিশু সদন বা শিশু পরিবার বলা হয়। এখানে সাধারণত 5 বছর বয়সী শিশুদের দায়িত্বভার গ্রহণের পাশাপাশি পূর্ণবয়স্ক অর্থাৎ 18 বছর না হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এতিম বলতে পিতা মাতাহারা শিশু কিশোরদেরকে বোঝায়। আমাদের যদি ক মার্কের প্রশ্ন থাকে এতিম কারা, আমরা এক কথায় লিখব এতিম বলতে পিতামাতাহারা শিশু কিশোরদেরকে বোঝায়। এতিমখানা এমন একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান যেখানে এতিম অনাথ শিশুদের রক্ষণাবেক্ষণ, লালন পালন ও ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যভাবে বলা যায়, পিতৃমাতৃহীন দরিদ্র শিশু কিশোর যাদের সেবা যত্নের কেউ নেই, তাদের সার্বিক কল্যাণের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোকে এতিমখানা বলা হয়। অর্থাৎ আমাদের যদি খ মার্কের প্রশ্ন থাকে যে এতিমখানা বলতে কি বুঝো, তাহলে আমরা লিখব পিতৃমাতৃহীন দরিদ্র শিশু কিশোর যাদের সেবা যত্নের কেউ নেই, তাদের সার্বিক কল্যাণের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোকে এতিমখানা বলা হয়। আধুনিককালে এতিমখানা এতিম শিশুদের মৌল মানবিক চাহিদা পূরণ সহ সমাজে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। তাছাড়া শিশুর বিকাশ ও শিক্ষার ব্যবস্থা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে সাহায্য করা প্রভৃতি কাজগুলো এতিমখানা সম্পন্ন করে থাকে। অর্থাৎ এই এতিমখানা শিশুদের শুধু মৌল মানবিক চাহিদা পূরণ করে না, তাদের মৌল মানবিক চাহিদা পূরণ সহ তাদের পুনর্বাসনের ব্যবস্থাও যেমনই করে, ঠিক তেমনি শিশুর বিকাশ, তাদের শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং তাদের ব্যক্তিত্ব চরিত্র গঠনেও এতিমখানা কাজ করে থাকে। এতিমখানা প্রতিষ্ঠার ব্যাপারে ধর্মের ভূমিকা সবচেয়ে বেশি। পৃথিবীর সকল ধর্মেই এতিমদের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মে এতিমদের স্বার্থ রক্ষার ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিমদের আদর করতেন এবং তিনি এতিমদেরকেও
ভালোবাসা, তাদেরকে আদর যত্ন করার উপরে বিশেষ তাগিদ দিয়েছেন। সাধারণত সম্পদশালী ব্যক্তিবর্গ, পীর, দরবেশ, ধর্মানুরাগী ব্যক্তিবর্গ এতিমখানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম এতিমদের কল্যাণে কর্মসূচি প্রণয়ন করা হয় 1601 সালের ইংল্যান্ডের এলিজাবেথীয় দরিদ্র আইনের মাধ্যমে। অর্থাৎ আমরা যে 1601 সালের এলিজাবেথীয় যে দরিদ্র আইন পড়েছি, সেই দরিদ্র আইনই সর্বপ্রথম এই এতিমদের ক্ষেত্রে বা তাদের কর্মসূচি প্রণয়ন করে সেই 1601 সালে। পরবর্তীতে বিশ্বের সকল দেশে সরকারি পর্যায়ে এতিমখানা প্রতিষ্ঠার দায়িত্বভার নেওয়া হয়। এতক্ষণ আমরা এতিমখানার সম্পর্কে জানলাম, এতিমখানা কি সে সম্পর্কে জানলাম, এতিমখানা সর্বপ্রথম কখন, কোথায়, কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সেটি সম্পর্কে জেনেছি। এখন আমরা এতিমখানার উদ্দেশ্য সম্পর্কে জানব, অর্থাৎ এতিমখানা উদ্দেশ্যগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা জানব। এতিমখানার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে আমরা এখানে কিছু ফাইন্ড আউট করেছি, সেটি এখন আলোচনা করছি। এতিম শিশুদেরকে সমাজ উপযোগী করে গড়ে তোলা, অর্থাৎ এতিমখানার একটি অন্যতম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে এতিম শিশুদেরকে সমাজ উপযোগী করে গড়ে তোলা। এতিম শিশুদের মূল মানবিক চাহিদা পূরণে সহায়তা করা, অর্থাৎ তাদের এই যে এতিমখানায় যেসব শিশুরা এখানে লালন পালন হয়, শিক্ষা গ্রহণ করে, তাদের মূল মানবিক চাহিদা সম্পূর্ণ পূরণ করতে না পারলেও তাদের মূল মানবিক চাহিদা সম্পূর্ণ পূরণে এতিমখানা সহায়তা করে। এতিম অসহায় শিশুদের নিরাপদ আশ্রয় ও ভরণ পোষণের ব্যবস্থা করা, একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা, শিশুর আবেগীয় ও বুদ্ধিভিত্তিক বিকাশে সহায়তা করা, এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, এতিম শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এতিম শিশুদের ব্যক্তিত্ব চরিত্র গঠনের মাধ্যমে সমাজের দায়িত্বশীল সদস্যে রূপান্তর করা। অর্থাৎ আমরা এতিমখানার এখানে যে উদ্দেশ্যগুলো জানলাম, এই উদ্দেশ্যগুলোর ভিতর থেকেও এটিও প্রতীয়মান হয় যে এতিম অসহায় শিশুদের মূল মানবিক চাহিদা পূরণ করা এতিমখানার একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ তাদেরকে সমাজ উপযোগী করে গড়ে তুলছে, তাদের নিরাপদ আশ্রয় ভরণ পোষণের ব্যবস্থা করছে। তার আমরা যে মৌল মানবিক চাহিদা জেনেছিলাম, যে মৌল মানবিক চাহিদার একটি অন্যতম বিষয় হলো তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের বাসস্থানের ব্যবস্থা। এখানে সেটি বলছে যে তাদের নিরাপদ আশ্রয় ও ভরণ পোষণ। এই আশ্রয় হলো তাহলে কি তাদের বাসস্থান, তাদের ভরণ পোষণ বলতে তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদের পোশাক আশাকের ব্যবস্থা করা। তাহলে সেই মূল মানবিক চাহিদাগুলো আবার এখানে তাদেরকে কি করছে, সৎ আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলছে, তাদের বুদ্ধি আবেগে বিকাশে সহায়তা করছে, তাদের পড়ালেখার ব্যবস্থা করছে। তাহলে এখানে শিক্ষা বিষয়টাও সেই মূল্যমানের চাহিদা শিক্ষাটাও চলে আসতেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা। অর্থাৎ এতিমখানা এতিম অসহায় শিশুদের তাদের যে মৌল মানবিক চাহিদা এটি পূরণ করাও এতিমখানার উদ্দেশ্য। এখন আমরা জানব সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে এতিমখানার গুরুত্ব। অর্থাৎ এই যে এতিমখানা, এটি কিন্তু একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এতিমখানার গুরুত্ব এখন আমরা জানব। বিশ্বের সকল দেশেই এতিমদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া পেশাদার সমাজকর্মেও এতিমখানার গুরুত্ব অপরিসীম। সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে এতিমখানার গুরুত্ব তুলে ধরা হলো। সামাজিকীকরণ। এতিমখানা অনাথ শিশুদের সামাজিকীকরণের দায়িত্ব নিয়ে থাকে। তাদের শিশুকাল থেকে লালন পালন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে, যা শিশুর জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ এতিম অসহায় শিশুদেরকে সমাজে, অর্থাৎ তাদের সামাজিকীকরণ, তাদের লালন পালন করা, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা, তারা সমাজের নিয়মকানুন সব কিছু মেনে যাতে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে, পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই সকল বিষয়ে এতিমখানা কাজ করে থাকে এতিম শিশুদেরকে জন্য। প্রতিভার বিকাশ। এতিমখানার সামগ্রিক পরিবেশ ও কার্যক্রম এতিমদের প্রতিভার বিকাশ, উন্নত চরিত্র গঠন করে থাকে, যা সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য। অর্থাৎ এতিমখানা কি হয়, এতিমখানার যে সামগ্রিক পরিবেশ ও কার্যক্রম এতিমদের প্রতিভার বিকাশ, অর্থাৎ তাদের ভিতরেও
যে সুপ্ত প্রতিভা লুকাইতে আছে, সেই প্রতিভা বিকাশে এতিমখানা সাহায্য করে থাকে। সেসব এতিম অসহায় শিশুদের তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা সেটি বিকাশ ঘটানো, তাদের উন্নত চরিত্র গঠন করা, এটাও এই উন্নত চরিত্র গঠন করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনেও এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মৌল মানবিক চাহিদা পূরণ। এতিমখানা শিশুদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন প্রভৃতি মৌল মানবিক চাহিদা পূরণে বদ্ধপরিকর। অর্থাৎ এতিমদের মৌল মানবিক চাহিদা পূরণের দায়িত্ব এতিমখানার। অর্থাৎ এতিমখানা এখানে শিশুদেরকে কি করছে? থাকার ব্যবস্থা, তাদের বাসস্থানের ব্যবস্থা, তাদের বস্ত্রের ব্যবস্থা, তাদের শিক্ষা, তাদের অসুস্থ হলে তাদের চিকিৎসা এবং এর পাশাপাশি তাদের সেখানেও বিভিন্ন চিত্ত বিনোদনমূলক ব্যবস্থা করে থাকে এতিমখানা। প্রশিক্ষণ ও পুনর্বাসন। বর্তমানে এতিমখানায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হচ্ছে। ফলে তারা বড় হয়ে কাজকর্ম করতে পারছে, তাদের অন্য সংস্থানের ব্যবস্থাও করতে পারছে। অর্থাৎ এতিমখানায় শুধু তাদেরকে সাধারণ শিক্ষাই দেওয়া হয় না, শুধু তাদের ভরণ পোষণই করানো হয় না, তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি এই এতিম অসহায় অনাথ ছেলে মেয়েদেরকে তাদেরকে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের হাতে কলমে কাজের ব্যবস্থা করা হয়, হাতে কলমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ যাতে করে তারা একটি পর্যায়ে এতিমখানা থেকে যখন তারা বাইরে যাবে তখন তারা যেন নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তারা যেন কাজ করে খেতে পারে, তারা যেন নিজেরাই তাদের আয়ের ব্যবস্থা করতে পারে, সেই প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থাও এই এতিমখানায় যারা থাকে তাদেরকেও এতিমখানা সে ব্যবস্থা করে থাকে। পেশাগত দুর্ঘটনা মোকাবেলা। বর্তমানে শিল্প সমাজে পেশাগত দুর্ঘটনাজনিত কারণে ব্যক্তির স্ত্রী ও নাবালক সন্তানরা নিরাপত্তাহীনতার শিকার হয়। এতিমখানা এ ধরনের এতিমদের সকল প্রকার নিরাপত্তা দিয়ে থাকে। যৌথ পরিবার প্রথার ভাঙন। যৌথ পরিবার প্রথার ভাঙন। শিল্পায়ন ও নগরায়নের ফলে যৌথ পরিবার প্রথায় ভাঙন দেখা দেওয়ায় এতিমরা চরম নিরাপত্তাহীনতায় ভোগে। এ অবস্থায় এতিমখানা তাদের নিরাপত্তার বিধান করে থাকে। অর্থাৎ এই যে শিল্পায়ন নগরায়নের ফলে যৌথ পরিবার ভেঙে এখন প্রতিনিয়ত যৌথ পরিবারগুলো একক পরিবারে পরিণত হচ্ছে এবং এই একক পরিবারে পরিণত হওয়ার কারণে এখানে যে এতিম শিশুরা বা তারা কি হয়? নিরাপত্তাহীনতায় ভোগে। এই নিরাপত্তাহীনতা থেকেও তাদেরকে এতিমখানা সে নিরাপত্তার বিধান করে, অর্থাৎ তাদের যে সেখানে কোনো তাদের সমস্যা হবে না, তারা নিরাপত্তাহীনতা যেন না ভোগে সেই নিশ্চয়তাও এতিমখানা বিধান করে থাকে। পারিবারিক স্নেহ ভালোবাসা। বর্তমানে এতিমখানা শিশুদের পারিবারিক স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করা হয়। অর্থাৎ এতিমখানায় কি হয়? শিশুদেরকে পারিবারিক স্নেহে, মাতৃ স্নেহে, পিতৃ স্নেহে তাদেরকে লালন পালন করা হয়। এজন্য সেখানে বেতনভুক্ত মা নিয়োগ করা হয়। অর্থাৎ ছোট যেসব ছেলেমেয়েরা তারা এতিম যারা অসহায় যারা তারা কি হয়? যাদের মা নেই বাবা নেই, অর্থাৎ তারা কি হয়? তখন এই পিতৃ মাতৃ অভাবটা তারা বোধ করে। তাই তাদের সেই অভাবটা, যদিও সেই প্রকৃত মায়ের অভাব পূরণ করা সম্ভব না, তবু অন্তত মাতৃ স্নেহে মাতৃ ছায়ায় যারা তারা লালিত পালিত হতে পারে, সে কারণে এতিমখানা অনেক এতিমখানায় বেতনভুক্ত মা নিয়োগ করা হয়। ধর্মীয় অনুষ্ঠান। এতিমখানায় শিশুদের নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানাদি পালন ও ধর্মীয় আচরণ শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এতিমদের গড়ে তোলা হয়। অর্থাৎ এতিমখানায় শিশুদেরকে এখানে তাদেরকে প্রতিনিয়ত ধর্মীয় অনুষ্ঠানাদি পালন এবং ধর্মীয় আচরণ, অর্থাৎ ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, ধর্মের আদেশ, ধর্মের নিষেধ, সেগুলো সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, যাতে করে তারা সম্পূর্ণ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে এই তাদেরকে ধর্মীয় মূল্যবোধের আলোকে গড়ে তোলার জন্য এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের কল্যাণ। সমাজের সার্বিক কল্যাণে এতিমখানার গুরুত্ব অপরিসীম। কেননা এতিমখানার মাধ্যমে সমাজ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ এই এতিম অসহায় ছেলেমেয়েরা
এদেরকে যদি এতিমখানায় আশ্রয় দেওয়া না হতো, এদেরকে যদি এখানে ভরণ পোষণ শিক্ষার ব্যবস্থা করা না হতো, তাহলে এরা পথে ঘাটে অসহায়, অনাহারে, অর্ধহারে হয়তো কেউ মারা যেত, অথবা কেউ ওভাবে কষ্টের মধ্যে থেকে তারা একটা সময় সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতো, সমাজে বিভিন্ন রকম অনাচার, অপরাধমূলক কার্যক্রমের সাথে সংগঠিত হতো। যার কারণে তাদেরকে এই এতিমখানায় রেখে তাদেরকে পিতৃস্নেহ, মাতৃস্নেহ তাদেরকে লালন পালন করে, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে, তাদেরকে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করেও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এতিমখানা। মানব সম্পদ। এতিম শিশুরা অনেক কিছু থেকে বঞ্চিত, তাদেরকে সমাজের বোঝা মনে করা হয়। এতিমখানা শিশুদের বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা প্রদান করে তাদেরকে সম্পদ রূপে গড়ে তোলে। পরবর্তীতে এতিম শিশুরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ আমরা এতিম ছেলে মেয়েদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা সমাজের বোঝা মনে করি। এতিমখানা এই শিশুদেরকে, এই এতিম অসহায় অনাথ শিশুদেরকে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা প্রদান করে, অর্থাৎ হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সম্পদের বোঝা না করে তাদেরকে সম্পদ রূপে গড়ে তোলে। অর্থাৎ এদেরকে অর্থাৎ এই এতিম অসহায় শিশুদেরকে আমরা, যাদেরকে সমাজের অনেকে আমরা কি করি, এদেরকে সমাজের বোঝা মনে করি, কিন্তু এতিমখানা এদেরকে সমাজের বোঝা নয়, এদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলে তাদেরকে সম্পদ রূপে গড়ে তোলে, এবং এই এতিম শিশুরা দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। নৈতিক শিক্ষা। এতিমখানায় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এই শিক্ষার মাধ্যমে শিশুরা তাদের জীবন গঠন করে থাকে। আর ধর্মীয় নৈতিক বিষয়ে শিক্ষাদান সমাজ কল্যাণেরও লক্ষ্য। অর্থাৎ সমাজ কল্যাণের একটি লক্ষ্য উদ্দেশ্যও কি, যে ধর্মীয় শিক্ষাদান করা। অর্থাৎ আমরা যে ধর্মাবলম্বী, যদি আমরা প্রত্যেকের ধর্মের আদেশ নিষেধ, ধর্মের অনুসরণ এগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলি, আমরা যদি ধর্মীয় বিশ্বাসী হই, আমরা যদি ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন পরিচালিত করতে পারি, তাহলে সমাজ থেকে অনাচার, অবিচার, অপরাধ এগুলো সবই দূর করা সম্ভব। সে কারণে এই এতিম শিশুরাও ধর্মীয়, অর্থাৎ এতিমখানায় তাদেরকে কী করা, এতিম শিশুদেরকে তাদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়, যাতে করে তারা তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারে, তারা ধর্মীয় মূল্যবোধের আলোকে তাদের জীবন পরিচালিত করতে পারে। সেই ক্ষেত্রেও এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিশেষে বলা যায়, এতিমখানা এতিমদের অর্থনৈতিক, সামাজিক তথা সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানকালে এতিমখানা এতিমদের কল্যাণে যেসব পদক্ষেপ গ্রহণ করে, সেগুলো আধুনিক সমাজ কল্যাণের লক্ষ্য অর্জনেও সহায়তা করে। অর্থাৎ বর্তমানে যে এতিমখানাগুলো পরিচালিত হচ্ছে, বর্তমানকালে এতিমখানাগুলো যেসব পদক্ষেপ গ্রহণ করছে এতিমদের কল্যাণের জন্য, সেগুলো আধুনিক সমাজ কল্যাণেরও লক্ষ্য অর্জনেও সহায়তা করে। বিধায় সমাজ কল্যাণে এতিমখানার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ বর্তমানকালে এতিমখানা যে কার্যক্রমগুলো, যে পদক্ষেপগুলো হাতে নিচ্ছে, শিশুদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে, এই পদক্ষেপগুলো, এই কার্যক্রমগুলো সমাজ কল্যাণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সমাজ কল্যাণের ক্ষেত্রে এতিমখানার গুরুত্ব, এতিমখানার ভূমিকা অনস্বীকার্য, একথা আমরা অস্বীকার করতে পারি না, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।